হাদিস 561 নম্বর হাদিস, কিতাব আস-সালাহ, বাবুল মাজা আফিল মাশি ফি যুলামি ইলাল মাসাজিদ। অন্ধকারে হাইটা মসজিদে যাওয়া। কয় নামাজে অন্ধকারে হাঁটি? ফজর আর এশা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদ বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায়, আল্লাহ নবী বলেন তাদেরকে সুসংবাদ জানায় দাও, দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায়, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দাও। কিসের নূরের? মানুষ নূরের তৈরি, দেখছি নিরায় বলছে কিসের সুসংবাদ? তাহলে নূর বললেই নূরের তৈরি হয় না, মাথায় রেখেন। এটা নিয়ে আমি একটা ওয়াজ করবো ইনশাল্লাহ, মাথায় রেখেন। নূরের মানে নূর বললে যে নূরের তৈরি হয় না, এটা তো দলিল আজকে 4-5টা দিছি। দলিল তো এতগুলো হবে, আরো বেশি ইনশাল্লাহ, এতগুলো কম হয়েছে, আরো বেশি হবে। মানে নূর বললে যে নূরের তৈরি না, শুধু খালি লেখবেন আর লেখবেন আর বলবেন ভাই ঝগড়াঝাটি করেন না, কথা হবে দলিলে। মনে রাখবেন হকের দলিল কোরআন সুন্নাহ, বাতিলের দলিল অমুকে আর তমুকে। সারা জীবন মনে রাখবেন। এই জন্য ইনশাল্লাহ আপনারা হতাশ হওয়ার কিছু নেই, হকের দলিল সবসময় কোরআন সুন্নাহ, এটা মাথায় রাখবেন। রসুলের জন্মদিন নিয়ে আমার বক্তব্যটা শুনছেন না সবাই? তো দেখেন বক্তব্যে কেউ কাউন্টার দিতে পারে নাই, কারণ কাউন্টার কারে দিব? হয়তো আমি আয়াত খুশি না হয় হাদিস খুশি, কারে করব কি? এই জন্য না শেষে কি করে মুখটা খারাপ করে একটা গালি দিয়ে দেয়। আল্লাহ হেফাজত করে। তো বলছিলাম অন্ধকারে হাইটা গেলে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ। আল্লাহ ফাখরা ফালিল্লাহিল হামদ, বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা 1322 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। বলেন ওই ব্যক্তি, বলেন ওই ব্যক্তি কিছুতেই জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে নামাজ আদায় করে, সে কিছুতেই জাহান্নামে যাবে না। সূর্য ওঠার আগে কোন নামাজ? ফজর। ডুবার আগে বাকি দিন উক্ত করেন না, ওইগুলা তো পড়বেনি, এটা গুরুত্ব, মানে এগুলা যে গুরুত্ব দিবে অন্যগুলা সে এমনি পড়বে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইয়ালিজা বলছে কিছুতেই সে জাহান্নামে যাবে না, যে সূর্য ওঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগে তথা ফজর ও আসর নামাজ পড়বে, সে কিছুতেই যাবে না। নবী কেন বলছে? কারণ আমার কোনো উম্মত যদি এই দুই ওয়াক্ত পড়তে পারে, অন্যগুলা সে সহজে পড়বে, কারণ এইগুলা সে অলসতা করে। সহিহ বুখারীর বর্ণনা 574 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন দুই ঠান্ডার নামাজ যে পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কয় ঠান্ডার নামাজ? একটা হলো ফজর আর একটা হলো আসর। ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, আসরের সময় আবহাওয়াটা নাতিশীতোষ্ণ, ঠান্ডাও না গরমও না, বাকি ঠান্ডার দিকেই চলে যাচ্ছে। এই দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। আল্লাহর দরবারে আমাদের নামটা প্রতিদিন যেন উচ্চারিত হয়, এটা কারা কারা চাই? চাইনি সবাই? আমরা যদি চাই ইনশাল্লাহ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে, বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, শুরু হয়ে যাবে, একদম সহজ। আমার বয়ান কিন্তু কঠিন না, একদম সহজে কইলে আমি, আপনারা টেনশনে পড়বেন না যে হুজুর না জানি কি কয়, কিচ্ছু না, একদম সহজ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। প্রতিদিন তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আসে, রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়াল ফাজরি, ফজর আর আসরের সময় একত্রিত হয়। সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, রাতের বেলা যেই ফেরেশতাগুলা থাকে, থাকার পর এরা যখন আল্লাহর কাছে যায়, আজকে আসরের নামাজ আমরা যারা আদায় করছি, আজকে আসর যারা পড়ছেন, এই আসর পড়ার পর ওই টাইমে একদল ফেরেশতা আসছে। এরা কতক্ষণ থাকবে? ফজর পর্যন্ত তারা থাকবে। আসরের সময় একদল ফেরেশতা আসছে, এরা কিন্তু এখনো আছে, এখনো আমার দেখতেছে, আমাদের কথা শুনতেছে। সুবহানাল্লাহ। এই আমাদেরকে দায়িত্ব পালন করে ফজর পর্যন্ত তারা থাকবে। ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, যারা রাত্রিবেলা অবস্থান করবে, তারা যখন রাত্রি শেষ করে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে
ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, এরপরে প্রশ্ন করবেন ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে দুনিয়াতে কেমনে রেখে আসছো একটু বলো তো। ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আতাইনাহুম ইউসাল্লুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আল্লাহ যখন গেছি তখনও দেখি নামাজ পড়ে, যখন আসছি তখনও নামাজ পড়ে। আসরের সময় গেছি নামাজ পড়ে, ফজরের সময় আসলাম মাবুদ, এগুলার নামাজে রেখে আসছি। তো দেখছেন আমাদের নামটা প্রতিদিন আল্লাহর কাছে আলোচনা হবে যদি নামাজ পড়েন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 555 নম্বর হাদিস। এই এতক্ষণ যে হাদিসটা বললাম এটা হলো 555 সহিহ বুখারী। 657 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সালাতুল আসফালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। জোরে বলবেন এটা আমার সাথে, বলেন মুনাফিকদের কাছে দুই নামাজ সবচেয়ে ভারী, ফজর আর এশা। কারা কারা করেন নাই? তাহলে কার কাছে সবচেয়ে ভারী দুই নামাজ? কোনটা কোনটা? লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা, লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজের মধ্যে কি উপকার, মানুষ মাটির মধ্যে গড়াগড়ি হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হইতো। এজন্য নিয়ত করে ফেলবেন যে আমি প্যারালাইজড হয়ে গেলেও যেন আমার সন্তানরা আমারে মসজিদে ফজর আর এশায় নিয়ে যায়। অন্য নামাজ প্যারালাইজড হয়ে যাওয়ার পরেও ওসিয়ত করা যে আমারে ফজর আর এশার নামাজে নিয়ে যাইবা, যেন আমি সেখানে গিয়ে উপস্থিত হতে পারি। কারণ আল্লাহ রাসূল বলছেন ফজর আর এশার উপকার যদি মানুষ জানতো, হামাগুড়ি দিয়ে হলেও মানুষ ফজর আর এশার নামাজে উপস্থিত হইত। করবেন নি ফজর এশা ইনশাআল্লাহ? ওয়াদা, আল্লাহ কবুল করেন। তিরমিজি শরীফের হাদিস 586 নম্বর হাদিস। দেখেন পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, কয়বার কইছি? এই পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব, একদম অশুদ্ধ না বিশুদ্ধ সওয়াব প্রতিদিন কারা কারা চাই? কয়বার কইছি পরিপূর্ণ? দেখেন কি করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ, এরপর ওই ব্যক্তি বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআন পড়ে, কায়দা পড়ে, আমপারা পড়ে, তালিমের মধ্যে বসে, অথবা ধর্মীয় কোনো আলোচনা শুনে বা আলোচনা করে, ফজর পড়ার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সে কোনো জিকিরে আছে, কোনো ধর্মীয় কাজে আছে। সূর্য ওঠার পর সাল্লা রাকাতাইন, 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, ফজর নামাজ জামাতে, এরপর সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ। নবী বলেন, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহ নবী বলেন তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব লেখা হয়ে যায়। তাহলে ফজর নামাজ পড়তে হবে। কয় নামাজে আমরা অলসতা করি বেশি? তিন, ফজর, আসর, এশা। নবীজি ঘুরে ফিরে এই 3 ওয়াক্তের কথাই খুব বেশি বলতেছে।